বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের নাম নিয়ামত দিয়ে দুজকের আগুন দিয়ে তার কবরটা ভয়ঙ্কর ভরপুর করে দাও। বান্দা চিৎকার করতে থাকবে, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করবে, আল্লাহ সহ্য করতে পারে না, এই কবরে আমি আগুন সহ্য করতে পারি না। যারা যাকাত দেয় না, সম্পদ জমা রাখে, তাদের জন্য ভয়ঙ্কর সাপ হবে। ওই স্বর্ণগুলো, ওই টাকাগুলো, সম্পদগুলো সাপে কামড়াতে থাকবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মদিনা। কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, এই শহীদদের কোনো কবর আযাব নাই, শহীদদের কোনো ভয়ঙ্কর শাস্তি নাই। শহীদরা কবরে শুধু ঘুমাবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের কবরে ফজর থেকে যোহর পর্যন্ত সাবে কামড়াবে। কেন ফজর পড়ো নাই? যোহর থেকে আসর পর্যন্ত সাবে কামড়াবে। কেন যোহর পড়ো নাই? আসর থেকে মাগরিব পর্যন্ত সাবে কামড়াবে। কেন আসর পড়ো নাই? মাগরিব থেকে আয়েশা পর্যন্ত সাবে কামড়াবে। কেন আসর মাগরিব পড়ো নাই? আয়েশা থেকে ফজর পর্যন্ত কামড়াবে। কেন নামাজ পড়ো নাই? ও বেনামাজি, একটু চিন্তা করে দেখো, এই কবরে যদি ৯৯টা সাপ, আপনি কোন দিকে পালাবেন? শোয়ানোর পরে আপনার গেটগুলো যখন করে দিবে, আস্তে আস্তে যখন এক পায়ে যাবে, আরেকজন উঠে যাবে, আরেকজন উঠে যাবে, কোনটা করে চিৎকার করবে, আমাকে ফেলে চলে যাচ্ছ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আবার কবরে একটু ডাকো, আমি একটা ভয় পাবো। এবার যখন বাসের চাবি এনে দেওয়া হবে, একটু চিত্র দেখা যাবে, কোনটা তখন বলবে, আমাকে আর বন্ধ করে দিও না, একটু ফাঁকা রাখো। যখন নাকি সবগুলো দিয়ে সাজাই দিয়ে মাটি যখন চাপা দিবে, কোনটা চিৎকার করবে, আমাকে ফেলে চলে যাচ্ছে, আমি এই অন্ধকার কবরে কেমনে থাকবো। সবচাইতে বড় রোগের নাম হলো মানব সম্পদের রোগ। এই রোগের ওষুধের চিকিৎসা হলো হাত্তা যুরতুমুল মাকাবির। এই সবচাইতে বড় রোগ লোক, এই রোগের চিকিৎসা হলো কবরস্থানের জিয়ারত। তোমার কাছে যখন কবরের কথা মনে পড়বে, তোমার কাছে যখন মৃত্যুর কথা মনে পড়বে, আর কি সম্পদ, আর কি জায়গা করবে, কিচ্ছু মনে চাইবে না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের লোক কমবে না, সম্পদ আরো চাইবে। শুধু লোক কমার একটা মাত্র ওষুধ, সেটার নাম হলো আমার উম্মতেরা লোক কমার একটা ওষুধের নাম হলো কবর। ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব, কবরের মাটি দিয়ে তার লোক কমে যায়। কবরের মাটিটাও আসলে লোক কমবে না। তোমরা সবাই কবর জিয়ারত করো, কবরের কাছে যাও, তারপরে কবরে যাবে। পৃথিবীতে এমন কোনো মানুষ না যে যাওয়ার সময় সম্পদ কবরে নিয়ে যেতে পেরেছে। বাদশা সেকান্দর, পৃথিবীব্যাপী বাদশা, মৃত্যুর পরে ছেলেদেরকে বলছিল, কবর আমার 2 হাত কাফনের বাইরে রাখবা, বিশ্ববাসী যাতে জানতে পারে আমি পৃথিবীর প্রেসিডেন্ট হয়েও দুনিয়া থেকে যাওয়ার সময় একদিন পরিমাণ কিছুই নাই। মায়ের পেট থেকে কালি আকাশ দেয়া, কবরে যাওয়ার সময় কালি হাতে গেলাম, এটা যাতে দুনিয়ার মানুষ জানতে পারে আমার কাফনের বাইরে হাত দুটা করে রাখিও, মানুষ যাতে জানতে পারে আমার সম্পদ কিছু নিয়ে যেতে পারি না। হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা নাযিল হওয়ার পরে মানুষের অন্তরে ভয় এসে গেল। সাহাবায়ে কেরাম এই সূরা নাযিল হওয়ার পরে এমনভাবে কাঁদতে লাগলেন, হাই হাই, কবরে কেমনে যাব। আল্লাহ নবী ঘোষণা করলেন, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস আছে, وعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره تولى عما صابه انه لا يسمع القرآن عليه। আল্লাহ নবী বলেন, মানুষ যখন দুনিয়া থেকে মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে যখন কবরস্থানে যখন করা হবে, আত্মীয় স্বজনরা যখন চলে আসবে, ওই ব্যক্তি কবর থেকে লা ইয়াসমাউ কুরআন আলাইহি, তারা আপনজনের জুতার আওয়াজ শুনতে পাবে। এমন সময় আতাহু মালাকান ফায়াকুদান, 2 জন ফেরেশতা তার কবরে আসবে, তাকে বসাবে, উঠো বসো। এবার তাকে জিজ্ঞাসা করবে, মা রাব্বুকা ওয়া মা
বলো দেখি তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। অন্য রাওয়ায়াত আছে মান হাদা রাজুল্লাযী বুইসা ফীহি। লম্বা লম্বা রাওয়ায়াত। দুনিয়ার সমস্ত মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরস্থানে দেওয়া হবে, তাকে জিন্দা করা হবে, একটা দুইটা অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ঘোষণা করেন, আল্লাহ নবী ঘোষণা করেন, দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন তোমাকে রেখে আসবে, কেউ তোমার সাথে যাবে না। বুখারী শরীফের আরেকটা হাদিস নবীজি বলেছেন, ইয়াতাবিউল মাইয়িতু সালাতা ফায়ারজিউল ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। পৃথিবীর মানুষের চার প্রকার, তিন প্রকারের বন্ধু আছে। দুই প্রকারের বন্ধু আপনার সাথে বেঈমানি করবে, আরেক প্রকারের বন্ধু বেঈমানি করবে না। এক নাম্বার বন্ধু হলো আপনি যে দিনে চাকরি করেছেন, তাকে উপার্জন করেছেন, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছেন, টাকা পয়সা জোগাড় করেছেন, সম্পদের পাহাড় গঠন করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন। আপনি কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আপনার সম্পদ আপনার সাথে বেঈমানি করবে। একটা টাকাও আর আপনার নাই, শরীর থেকে রূহ বের হয়ে গেছে, এক টাকার মালিক আপনি নয়। কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, যেখানে ছিল সেখানে থাকবে, ছেলেরা মেয়েরা বাপ করে নেবে। এটা হলো এক নম্বর বন্ধু, সম্পদ। দুই নম্বর বন্ধু আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, আপনার আপনজন। আপনার যদি কপাল ভালো থাকে, ঘরে যদি মৃত্যু হয়, হাসপাতালে মৃত্যু হয়, আত্মীয় স্বজনের কাছে যদি থাকে, হয়তো আপনার আত্মীয় স্বজন আপনাকে গরম ঠান্ডা পানিতে গোসল দেওয়াবে, কবর করাবে, দাফন দিবে। কবরস্থানে যখন আপনাকে শোয়াইবে, শোয়ানোর পরে আপনার গিটগুলো যখন করে দিবে, আস্তে আস্তে যখন এক ভাই যাবে, আরেকজন উঠে যাবে, আরেকজন উঠে যাবে, মুরগা করে চিৎকার করবে, আমাকে ফেলে চলে যাচ্ছ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার কবরে একটু থাকো, আমি একটা ভয় পাবো। এবার যখন বাসের চাবি এনে দেওয়া হবে, একটু চিত্র দেখা যাবে, মুরগা তখন বলবে আমাকে আর বন্ধ করে দিও না, একটু ফাঁকা রাখো। যখন নাকি সবগুলো দিয়ে সাজাই দিয়ে মাটি যখন চাপা দিবে, মুরগা চিৎকার করবে, আমাকে ফেলে চলে যাচ্ছে, আমি এই অন্ধকার কবরে কেমনে থাকবো। কিন্তু পৃথিবীর পুরো মানুষ সেই চিৎকার শুনবে না, বড় ছাগলে জীবজন্তু সেই চিৎকার শুনতে পায়। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেছেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে যেরকম শাস্তি শুরু হয়ে যায়, আমার উম্মতরা যদি এই শাস্তি থেকে ভয় নেয়, হয়তো আমি আল্লাহর কাছে দোয়া করে উম্মতদেরকে না দেখার ব্যবস্থা করতাম না। তোমরা সবাই কবরস্থানে গেলে মুর্দার আযাব দেখতে পারতাম, কিন্তু মুর্দার আযাব ভয়ঙ্কর শাস্তি দেখলে তোমরা মানুষকে কবর দিতে চাইবে না, কবরে দিতে চাইবে না। সেই ভয়ে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার উম্মতকে আযাব দেখাই না, দুনিয়ায় থাকতে আমার উম্মত মুর্দাকে কবরে দিতে চাইবে না। সেজন্য উম্মতরা মানুষ এবং জিন জাতি দেখে না, গরু ছাগল কবরস্থানে বেঁধে রাখলে তারা দেখে কি চিৎকার মারে, কি আওয়াজ করে, কি ভয়ঙ্করভাবে কবর আযাব হয়। সব গরু এবং ছাগল পশু পাখিরা প্রাণীরা দেখে দেখে চিৎকার করে, তারাও কাঁদে। মাঝে মধ্যে দেখা যায় কবরস্থানে গরু ঘুরতে থাকে, চটপট চটপট করতে থাকে। গরু নিজের বাসায় বললাম, আমাকে এখান থেকে সরাও, এই মুর্দার কবর আযাব থেকে আমি সহ্য করতে পারি না। কবর প্রতিদিন ডাকতে, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল সুলমা, আনা বাইতুল ওয়াহাসা। ও পৃথিবীবাসী, আমি হলাম অন্ধকার কবর, আমার কবরস্থানে আসার সময় একটা লাইট নিয়ে আসিও। আমি হলাম একাকী কবর, আমি কবরস্থানে আসার সময় বন্ধু বান্ধব নিয়ে আসিও। আমি হলাম পোকামাকড়ের খবর, আমার কাছে আসার সময় পোকামাকড় থেকে বাঁচার অস্ত্র নিয়ে আসিও। আল্লাহর হাবিবকে বলা হলো, অন্ধকার কবরে আলো কোথায় পাবো? সেখানে তো সৌর বিদ্যুতের লাইট জ্বলবে না, পল্লী বিদ্যুতের লাইট জ্বলবে না, ওয়াটার লাইট জ্বলবে না, কোনো সার্চ লাইট দেওয়া হবে না, মোবাইলের লাইট দেওয়া হবে না। চতুর্দিকে দরজা নাই, জানালা নাই, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, এই অন্ধকার মাটির মধ্যে আলো কোথায় পাবো? মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা।
আল্লাহর হাবিব বললেন, কবরস্থানে যদি আলো চালাতে চাও একটা বড় মাধ্যম আছে, সেই মাধ্যমটার নাম হলো তাহাজ্জুদ নামাজ। দুনিয়ার কোনো বান্দা যদি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়তে হয় অন্ধকারে। আপনি ফজর পড়েছেন, আলো ছিল, আশেপাশে মানুষ ছিল। জোহর পড়েছেন, আলো ছিল, আশেপাশে মানুষ ছিল। আসর পড়েছেন, বন্ধু বান্ধব ছিল। মাগরিব পড়েছেন, আপনজনরা ছিল। এশা পড়েছেন, অনেক আপনজন লোকেরা ছিল। কিন্তু এশারের নামাজের পরে আস্তে আস্তে আত্মীয় স্বজনরা যার যার পিছনে ঘুমায়া গেল। এমন সময় আপনি ঘুমায়া গেলেন, ঘুম থেকে রাতে 3টা বাজে 2টা বাজে উঠে যখন আপনি উঁচু করে অন্ধকারে চাই নামাজটা বিছাইয়া 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে দর দর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদবেন, আয় আল্লাহ আমি বড় অপরাধী, আমাকে মাফ করে দাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বাল ফালাসাত রিজালিল খালাসি আওয়াসনি ইয়া বায়াসাল মুস্তাগিসিন বিফাদলিকা ইয়াওমা ইয়াউকাযু বিন-নাওয়াসি। এভাবে আপনি যে ভাষা জানেন সেই ভাষার মধ্যে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলেন, দোয়া করলেন। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত বান্দারা রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে অন্ধকারে, আল্লাহ তাদের কবর অন্ধকার দূর করে দিয়ে তাদের কবরের লাইট জ্বালাইয়া দিবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমার কিছু বান্দা আছে, যেই বান্দাগুলো নিজের অন্ধকারে নিজের কোনো সমস্ত বিছানা ছেড়ে আল্লাহ দরবারে কাঁদতে থাকে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আযাব মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা অনেক করে নিয়ে যাবেন। আমার নবী আপনার রাত্রে ঘুম গেলে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডেকে ডেকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এটা হচ্ছে কবরের লাইট। আবার কবরের বন্ধু কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেছেন, কবর নাকি ডাকতে আনা বাইতু ওয়াহাদা, আমি হলাম একাকী ঘর, আমার এখানে আসার সময় বন্ধু নিয়ে আসি। রাসূল বলেছেন, যাও জাআলনি ফিল কবরি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন ইয়াসারিহি ওয়া সাইরুল আমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। দয়াল নবী ঘোষণা করেন, মানুষকে যখন কবরে রাখা হবে, আমার বন্ধুগণ, প্রথম বন্ধু ছিল সম্পদ, মৃত্যুর সাথে সাথে বেঈমান। 2 নম্বর বন্ধু ছিল ছেলে মেয়ে আত্মীয় স্বজন, মৃত্যুর সাথে বেঈমান হবে, কবর পর্যন্ত আসবে কিন্তু কবরে যাবে না। 3 নম্বর বন্ধু হলো কোরআন শরীফ, নামাজ, যাকাত, সাদাকা, ভালো আমলগুলো। এগুলো আপনাকে একা ফেলে রাখবে না, আপনার কবরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, মুর্দাকে যখন কবরস্থান রাখা হবে, যে কোরআন শরীফটা পড়তো, যে কোরআন শরীফটা মানত, যে কোরআন শরীফটা আমল করতো, যে কোরআন সমাজে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছিল, মিছিল মিটিং করেছিল, আল্লাহর সেই কোরআনটা তার মাথার পাশে বসে যাবে। যেই নামাজ পড়ার জন্য কষ্ট করে নামাজগুলো আদায় করেছিল, নামাজটা তার পাশে বসে যাবে। যত টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করেছে, সমস্ত সম্পদগুলো আপনার বাম পাশে চলে আসবে। আপনি মানুষকে সালাম দিয়েছেন, এরকম আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনের মতো ইফতার মাহফিল করেছেন, মানুষকে ইফতার করাইছেন, আলেম ওলামা ওয়াজ করেছেন, মিম্বারে ইমামতি করেছেন। পৃথিবীতে যত ভালো আমল আছে, সব ভালো আমলগুলো আপনার পায়ের পাশে বসে যাবে। তাহলে কবরস্থানের বন্ধু কয়জন? 4 জন। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত সাদাকা, 4 নম্বর হলো অন্যান্য আমালগুলো। সমস্ত আমালগুলো আপনার একেবারে পায়ের পাশে থাকবে। এই 4 বন্ধু আপনাকে কবর আযাব দিতে দিবে না, আপনার কবর আযাব থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা বন্ধু? 4টা বলুন। কয়টা বন্ধু? 1 নম্বর বন্ধুর নাম হলো কোরআন। কবর থেকে বাঁচার জন্য
আপনার ছেলে মেয়ে যাবে না, আপনার এলাকার মেম্বার যাবে না, আপনার চেয়ারম্যান যাবে না, এমপি যাবে না, মন্ত্রী যাবে না। আল্লাহর কসম, সেই নেতা বলে সেই নেতা বলে আপনার কবরে যাবে না। আপনার কবরের 1 নম্বর বন্ধুর নাম হলো কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত সূরাতুল মুলক পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 30 আয়াত বিশিষ্ট এই সূরাতুল মুলক যারা প্রতি রাত তেলাওয়াত করে, তারা বলে মারা যাওয়ার সাথে সাথে তাদের কাফনের মধ্যে এই সূরাতুল মুলকটা পাখিরা তার উপরের ভিতরে ঢুকে যাবে। ফেরেশতা যখন মাটিতে আসবে, আসার পরে সূরাতুল মুলকটা সেখান থেকে বের হবে, পাকা দিয়ে মুর্দাকে ঘিরে ফেলবে। আর ফেরেশতাকে বলবে, এই মুর্দাকে মারা যাবে না, কারণ আমি ওয়াদা করেছিলাম আমি কোরআন পড়লে এই কবরে রক্ষা করবো। আজকে আমি ওয়াদা মতো কোরআন শরীফের সূরাতুল ভিতরে ঢুকেছি, এটাকে আযাব দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার বরকতের মুর্দাকে আযাব থেকে বাঁচাইয়া ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন মতো আমল করতে হবে। সমাজে কোরআন কায়েম করার জন্য আন্দোলন করতে হবে। প্রয়োজনে জেল, জরিমানা, মামলা আমরা সব কিছু সহ্য করে হলো আল্লাহ কোরআন বিজয়ী করতে হবে। ঠিক কিনা বলুন? থেকে রমজান মাসে শান্তি অন্যান্য মাসের চাইতে বেশি না কম? অনেক বেশি। কি সুন্দর পরিবেশ, ইফতারের সময়, সেহরির সময়, রমজানের সময়, তারাবির সময়। এখানে কোনো র্যাব সংখ্যা বাড়ানো হয় নাই, বিডিআরের সংখ্যা বাড়ানো হয় নাই, পুলিশের সংখ্যা বাড়ানো হয় নাই। শুধু কোরআনের কারণে রমজান মাসে কি শান্তি, তারাবিতে কি শান্তি, সেহরিতে কি শান্তি, ইফতারের সময় কি শান্তি। যে কোরআন শরীফ নাযিল হওয়ার কারণে রমজানে এত শান্তি, সেই কোরআনটা যদি বাকি 11 মাসও চালু করা হয় সংসদ ভবনে আইন হিসাবে, আল্লাহর কসম কোরআন দেশ হয়ে যাবে শান্তি। আমরা জালেম ব্যবসায়ীদের বিচার করি না, বিচার করি যারা কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কোরআনের তাফসীর করে তাদেরকে 13টি বছর জেল করায় মামলা দিয়ে রেখে দিয়ে তাদেরকে দুনিয়াকে বিদায় করার ষড়যন্ত্র করি। আর যারা জুলুম করে কোটি টাকা ইনকাম করে তাদের বিচার হয় না। ঠিক কিনা? কি অন্যায়! এই অন্যায়ের একমাত্র কারণ হচ্ছে কোরআন না থাকার কারণে। কোরআন যদি থাকত, প্রত্যেকে অধিকার পেত, মা বোন অধিকার পেত, বিচার সুস্থভাবে বিচার হতো, কোনো কাজ জুলুম থাকত না। আপনি যত তাহাজ্জুদ পড়েন, দিনে 100 রাকাত নামাজ পড়ে বলে পত্রিকায় ঘোষণা দেন, আল্লাহর কসম কোনো কিছু হবে না যদি কোরআন না মানেন। ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। কোরআনে আইন যদি আপনি না মানেন, আপনার ভয়ঙ্কর গজব, আপনি জালেম, আপনি ফাসিক, আপনি কাফির। আপনাকে কবর রাখার সাথে সাথে শুরু হয়ে যাবে ভয়ঙ্কর আযাব, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে কেউ বাঁচতে পারবে কবর থেকে, আপনিও বাঁচতে পারবেন না কবর থেকে যদি কোরআনের সাথে গাদ্দারি করেন। 1 নম্বর বন্ধু হলো কোরআন। কবরে কয়টা বন্ধু? 1 নম্বর বন্ধু হলো কোরআন। কোরআনের সাথে যার সাথে সম্পর্ক, কোরআন যারা পড়বে, কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, কোরআনের সমাজ কায়েম করার জন্য যারা আন্দোলন করবে, সমাজের মধ্যে মিছিল মিটিং জনসভা সব কিছু করে আল্লাহর কোরআনের পক্ষে সব কিছু করবে। আপনি কোরআন কবরে একা যাবেন না, এই কোরআন শরীফটা আপনার কবরে ঢুকে যাবে। কোরআন বলবে এই বান্দাকে আযাব দেওয়া যাবে না। নিয়মিত যে নামাজ পড়েছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, শুদ্ধভাবে নামাজ পড়লে নামাজটা আপনার কবরে ঢুকে যাবে। আমার বন্ধুগণ, আমার এখনো মনে পড়ে, আমি একদিন মাহফিল করে আসার সময় আমি রাস্তায় এত বড় একটা সাপ দেখেছিলাম, রাতের 2টা। সাপটা মনে হয় 10 হাত লম্বা হবে, এত মোটা। ড্রাইভারকে বললাম কী করতে পারি? ড্রাইভার বলল তো একটু অপেক্ষা করি। আমি বললাম সাপের উপর গাড়ি চালাই, আর ড্রাইভার বলল জানি না এই সাপটি কিনা জিন। অনেক সময় জিন সাপের আকৃতি ধারণ করা আসে, আমি যদি গাড়ি চালাই এতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে।
ড্রাইভার গাড়ি না চালাইয়া একটু পিছনে দাঁড়াইয়া ব্যাগ দিলেন। কিছুক্ষণ পরে সাপটা সরে গেল। আমার বন্ধুগণ এখনো মনে ভয় লাগে, কি করে আমি যদি গাড়িতে না থাকতাম, সাপ দেখার সাথে সাথে হয়তো লাঠি দিতাম সাপ মারার জন্য, না হয় দৌড় দিতাম, না হয় আত্মীয় স্বজনের কাছে মোবাইল করতাম। বন্ধুরে একটা সাপ দেখেছে রাজার 2 বছর হয়ে গেল, এখনো মনে ভয়। আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেক মানুষের কবরস্থানে 99টা সাপ থাকবে। এমন ভয়ঙ্কর সাপ, একটা সাপে কামড় দিলে গোস্তটা 90 হাত নিচে চলে যাবে, আবার চলবে, আবার জোড়া দিবে। যারা নামাজ পড়ে না বেনামাজি, তাদের কবরে ফজর থেকে জোহর পর্যন্ত সাপে কামড়াবে কেন? ফজর পড়ো নাই। জোহর থেকে আসর পর্যন্ত সাপে কামড়াবে কেন? জোহর পড়ো নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত সাপে কামড়াবে কেন? আসর পড়ো নাই। মাগরিব থেকে আয়েশা পর্যন্ত সাপে কামড়াবে কেন? আসর মাগরিব পড়ো নাই। আয়েশা থেকে ফজর পর্যন্ত কামড়াবে কেন? নামাজ পড়ো নাই। ও বেনামাজি, একটু চিন্তা করে দেখো, এই কবরে যদি 99টা সাপ, আপনি কোন দিকে পালাবেন? জায়গার তো কোনো জায়গা নাই, লাঠি নাই, অস্ত্র নাই, মারার জন্য কোনো কিছু নাই, আপনি কোথায় যাবেন? সেই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিন, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। যারা বেনামাজি তাদের কবরে ভয়ঙ্কর শাস্তি দিবেন কে? বেনামাজি খোদার দুশমন, দোজখে তার ঠিকানা। পৃথিবীতে কোনো রাজভাষ্য নাই, আমিও থাকবো না, আপনিও থাকবে না। সুতরাং নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে ভয়ঙ্কর সাপে কামড় দিবে, ওই কবরে আপনাকে সাপে কামড়াবে, বাঁচানোর কোনো উপায় নাই। সেজন্য 2 নম্বর বন্ধুর নাম হলো নামাজ। 3 নম্বর বন্ধুর নাম হলো সদকা। যে সমস্ত মানুষ গরিবকে সদকা দেয়, বিপদে বলে অসহায় মানুষের মুখে হাঁটি কোটায়, আল্লাহ রাসূল বললেন সদকা তো তারুল বালা, সদকা দিলে বিপদ দূর হয়ে যায়। সবচাইতে বড় বিপদ হলো কবরের বিপদ। ওই কবরের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য হিসাব করে যাকাত দিতে হবে। যারা যাকাত দেয় না, সম্পদ জমা রাখে, রাসূল বলেন সুজা আকরা, তাদের জন্য ভয়ঙ্কর সাপ হবে। ওই স্বর্ণগুলো, ওই টাকাগুলো, সম্পদগুলো সাপে কামড়াতে থাকবে, আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মদিনা। তুমি যে হিসাব করে যাকাত দাও নাই, হিসাব করে যে টাকা দাও না, আমি তোমাকে আক্রমণ করতেছি। আমার বন্ধুগণ, 3 নম্বর বন্ধু হলো যাকাত সাদকা। 4 নম্বর বন্ধু হলো অন্যান্য ভালো আমলগুলো। এই কবর থেকে বাঁচার জন্য আমলগুলো করতে হবে, না হয় কবরে শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক নেককার মানুষ যখন মারা যায়, নেককার মানুষের মওতের বিছানায় আজরাইল আসবে, দবদবে সাদা কাপড় পরে, সুন্দর জামা পরে, এবং আজরাইল তার সামনে আসবে, সালাম দিবে। সালাম দেওয়ার পরে নেককার মানুষ আশ্চর্য হয়ে যাবে। নেককার মানুষকে বলবে ইরজিইলা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। হে ঈমানদার ব্যক্তি, ফিরে আসো আল্লাহর দরবারে, তোমার জানটা দিয়ে দাও। ঈমানদার বলে মুস্কি হেসে জানটা দিবে। আর কাফের যারা, বেঈমান যারা, গুনাহগার যারা, জাহান্নামী যারা, তাদেরকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজিই ইলা ইরজিই, তোমরা তোমাদের দিকে ফিরে আসো। ইলা খাবনবি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে ভয়ঙ্কর পাপাচার আত্মা, তুমি তোমার আত্মাটা দিয়ে দাও জাহান্নামের দিকে। সে দিতে চাইবে না, তাকে মেরে 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 তাকে যখন জানটা বের করবে, 2 জনের জান, নেককারের জান নিয়ে যাবে এই দিনের মধ্যে, আর বদকারের জান নিয়ে যাবে সিজ্জিনের মধ্যে। এবার যখন মানুষকে মুর্দাকে কবর দেওয়া হবে, আবার জানটা ফিরাইয়া দিবে। ফিরাইয়া দেওয়ার পরে ফেরেশতা এসে তাকে বসাবে, ফায়াকুদান তাকে বসাবে। বসানোর পরে বলবে ফায়াকুলান, তাকে বলবে মাররাবুকা, তোমার রবকে। এবার নেককার বান্দা উত্তর দিবে, আল্লাহ বলো আমার রব, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। নেককার বান্দাকে বলবে তোমার দিন কি? বলবে দিনুনা আল ইসলাম। তোমার নবীকে নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা ঘোষণা দেবে, আফরিশু ফিরাশাল জান্নাহ আলবিসুহু লিবাসাল জান্নাহ আসকিনুহু মাসকানাল জান্নাহ।
ফেরেশতা ঘোষণা দিবে তাকে জান্নাতে বিছানা বিছাইয়া দাও, জান্নাতে পোশাক পরাইয়া দাও, জান্নাতে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আরেকজনে ঘোষণা দিবে নাম কানাম মিন আরুজ, এই নেককার বান্দা তোলা যেমন ঘুমায় বাসর রাত্রে সেরকম আরামে ঘুমায় যেতে বলো। কিয়ামতে ইসরাফিল শিক্ষায় ফুঁক দেওয়া ছাড়াই নেককার বান্দার ঘুম কেউ ভাঙতে পারবে না। ওয়াফতাহ লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যদি প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন সাথে সাথে একটা আওয়াজ আসবে, আপনি শুরু ফিরাসান্নার আরবি শুরু লিবাসান্নার আসকিনুহু মাসকানান্নার ওয়াফতাহ লাহু বাবাম মিন আবওয়াবিন নার। জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের নাজ নিয়ামত দিয়ে দুজকের আগুন দিয়ে তার কবরটা ভয়ঙ্কর ভরপুর করে দাও, জাহান্নামের সাথে তার কবরের দরজাটা ফিটিং করে দাও। বান্দা চিৎকার করতে থাকবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করবে আল্লাহ সহ্য করতে পারে না, এই কবরে আমি আগুন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে পাশে গরু ছাগল থাকলেও তারাও ছটফট করবে, কিন্তু ওই জাহান্নামী ওই গুনাহগার বান্দার আওয়াজ কেউ শুনতে পারবে না। ইবলিসটা পালায়, মানুষ শুনতে পারবে না, যিনি শুনতে পারবে না সবাই শুনতে পারবে। জাহান্নামের ভয়ঙ্কর সেই গজব সেখানে শুরু হয়ে যাবে। সেজন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখার সাথে সাথে চিৎকার করে কাঁদতেন। সাহাবীরা বলেন ওসমান কবর দেখার পরে কাঁদো কেন? হযরত ওসমান বলেন 2308 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। ওসমান বলেন কবর মানজাল আউয়াল মানজাল মিন মানাজিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু ফামা বা'দুহু আইসা, যে কবর থেকে মুক্তি পাবে সেই সবখানে মুক্তি পাবে। সেজন্য আমি প্রতিদিন কবর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিলেন, নবী শিক্ষা দিলেন উম্মতদেরকে, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। দুনিয়ার মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করো কবর আযাব থেকে বাঁচার জন্য। সবাই বলুন আমার মুখে আল্লাহুম্মা, বল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও, কবর আযাব থেকে বাঁচাও। কবর এমন ভয়ঙ্কর হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, আমার নবী যখন কবরের ওয়াজ করলেন, হযরত খাদিজা ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে উঠছে। রাসূল ঘরে ঢোকার পরে খাদিজা চোখের পানি থেকে বলে, খাদিজা এই তো কাঁদতে গেল, বলে আপনি যে কবরের ভয়ঙ্কর ওয়াজ করেছেন আমি তো আর সহ্য করতে পারি নাই। আমি কবরে একা কেমনে থাকবো রে নবী, এই কবরে তো ভয়ঙ্কর আযাব হবে, আমি কেমনে বাঁচবো? আল্লাহর হাবিব বলে, খাদিজা রে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেবে, কারণ তুমি ইসলামে অনেক অবদান রেখেছ, অনেক খেদমত করেছ। মা খাদিজা বলেন, আমি যখন কবরে যাবো আপনি চিন্তা ওয়াদা করেন, 1 নম্বর দুনিয়ার কোনো সাধারণ কাপড় দিয়ে আমার কবরে কাফন দিয়েন না, আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমার কাফন দেন। 2 নম্বর আপনি জানাজা পড়ায়েন। 3 নম্বর কবরের সওয়াল জবাব উত্তর আপনি দিয়ে। রাসূল বলেন, খাদিজা রে দুনিয়ার কিছু সম্পদ তুমি চাও নাই, বিলাস জীবন গ্রহণ করা নাই, তুমি এই কথাগুলো বলেছ আমি অবশ্যই পূর্ণ করবো। খাদিজা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ জুব্বা মুবারক দিয়ে খাদিজাকে দাফন দিলেন। আল্লাহ নবী জানাজা পড়ালেন, রাসূলুল্লাহ খাদিজার কবরে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। আল্লাহ নবী আসতেছে না, হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে ডেকে বললেন, হুজুর চলেন। আল্লাহ নবী বলেন, আমি খাদিজাকে ছেড়ে যাব না, আমার খাদিজা আমাকে ওয়াদা করাইছে কবরে কেমনে থাকবে, কেমনে প্রশ্নের উত্তর দিবে, একা একি কবরে ভয় পাবে। আমার খাদিজার অবদান ইসলাম অনেক বেশি। আমি দুনিয়ায় ইসলাম প্রচার ক্ষেত্রে কাফেররা আমাকে নির্যাতন করেছিল, মেরেছিল, আমাকে খুব কষ্ট দিয়েছিল। আমার খাদিজা এই কষ্টের সময় আমাকে সহযোগিতা করেছে। রাতের গভীরে আসলো, দরজায় খাদিজা 2 বার ডাক দিতে হয় না, 1 বার ডাক দিলে দরজা খুলে দিত। ও খাদিজা ঘুমাও না। খাদিজা বলতেন, আপনি দিনের কাজ করে বাইরে থাকবেন, আমি কেমনে ঘুমাবো? দরজায় পিছাড়া দিয়ে দাঁড়িয়ে থাকি, আমার নবী 1 বার ডাক দিলে জানা আমি খাদিজা উত্তর দিতে পারি। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিলাগান নবী আসতেছে না, জিবরাইল
এসে বলতেছেন রাসূল আর কাঁদতে হবে না। খাদিজার প্রশ্ন উত্তর আল্লাহ সহজ করে দিয়েছে, আল্লাহ নিজে ব্যবস্থা করেছেন। কারণ ইসলামে খাদিজার অবদান অনেক বেশি। আমার বন্ধুগণ, খাদিজার মতো মহিলা যদি কবরের ভয়ে কাঁদে, আমি আর আপনি কি কাজ করেছে? কবরের ভয়ে প্রত্যেক দিন কাঁদতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন কবরে ভয়ঙ্কর আযাব চলে 12টা গুনার কারণে। 1 নম্বর কবরে ভয়ঙ্কর আযাব চলে শিরিক করার কারণে। যারা শিরিক করে, আমার আল্লাহর সাথে কোনো বাবাকে শরীক করে। এমন বাংলাদেশে কিছু বন্ড মানুষ আছে, 2-4 জন ছেলেকে মাজারে নিয়ে বলতেছে, বাবা তোমার কাছে আসি সাহায্য চাওয়ার জন্য, এই পরীক্ষার্থীদেরকে তুমি একটু বিজয় করে দাও। এরকম বন্ড বাংলাদেশে আছে কি না? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আয়াত, আমার আল্লাহ বলেন ওয়ালাম তাওয়াইদ যালিমুনা ফি গামাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। জালেমের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে জান দাও, জান দাও। ফেরেশতারা দিতে চাইবে না। এবার ফেরেশতারা যখন জানটা দিবে, দেখবে শিরিক করেছে কিনা। যদি শিরিক করেছে, মুখ দিয়ে শিরিক করেছে, আমল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই শিরিককারীর জন্য কবরে ভয়ঙ্কর শাস্তি হবে। 2 নম্বর কবরে শাস্তি হবে মুনাফিকদের জন্য। আল্লাহর হাবিব কোরআন শরীফে বলেছেন সূরাতুত তাওবা 101 নম্বর আয়াত। 3 নম্বর কবরে বেশি ভয়ঙ্কর আযাব হবে আল্লাহর দ্বীনকে, ইসলামকে যারা পরিবর্তন করে, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এমন নাফরমানি করে। বেঈমান আছে কি নাই? যারা কোরআনকে পরিপূর্ণ মানতে চায় না, ইসলামকে শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ রাখতে চায়, মাদ্রাসায় সীমাবদ্ধ রাখতে চায়, অথচ ইসলাম হল কমপ্লিট প্রভাব লায়। যারা ইসলামকে কমপ্লিট প্রভাব লায় মানে না, তাদের কবরে আযাব হবে। 4 নম্বর কবরে আযাব হবে যারা প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করে না। 5 নম্বর কবরে আযাব হবে যারা রাতে মানুষের গীবত করে। আল্লাহর হাবিব একদিন কবরস্থানে 5 দিন যাচ্ছিলেন। বুখারী শরীফের 218 নম্বর হাদিস। নবীজি আস্তে করে সাওয়ারি থেকে নেমে গেলেন। রাসূল বলেন 2 কবরে ভয়ঙ্কর আযাব চলতেছে। একজন প্রস্রাব করে সতর্কতা অবলম্বন করে নাই, আরেকজন শুধু গীবত করত। আল্লাহ নবী একটা খেজুরের গাছের তেল নিয়ে বিভাগ করে 2 কবরে রেখে দিলেন। বলে যে গাছগুলো যতক্ষণ চিন্তা থাকবে, জিকির করবে, তখন মুর্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। 6 নম্বর কবর আযাব হয় যারা খরচ টাকা পরিশোধ করে না, যারা মানুষ থেকে টাকা নেয় আর দিতে চায় না। আল্লাহর হাবিব বলেছেন তুমি দান করতে পারো, করো, করতে না পারলে না করো, কিন্তু আগে ঋণ পরিশোধ করো, কারণ এই ঋণের কারণে তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। মুসনাদ আহমদের 16776 নম্বর হাদিস। সাআদ বিন আতওয়াল তিনি বর্ণনা করেন, আমার ছোট ভাই মারা গেছে। আমার ভাই মারা যাওয়ার সময় 300 টাকা রেখে গেছেন, 300 দিরহাম, এবং কয়েকটা ছেলে মেয়ে রেখে গেছেন। আমি চাইছিলাম ছেলে মেয়েকে টাকাগুলো দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেছেন তোমার ভাই থেকে ওকে কিছু টাকা পাইতো, যতক্ষণ পর্যন্ত টাকাগুলো দিবে না ততক্ষণ তোমার ভাইয়ের কবরে আযাব চলতে ভয়ঙ্কর। ছেলে মেয়েদেরকে টাকাগুলো না দিয়ে আগে পাওনা পরিশোধ করো, কারণ পাওনা পরিশোধ না করলে কবর আযাব বন্ধ হবে না। এরপরে 7 নাম্বার, যারা হাজিদেরকে কষ্ট দেয়, হাজিদের কাপড় চুরি করে, যারা নামাজি ইমানদারদেরকে কষ্ট করে, যারা মসজিদে পুলিশ ঢুকাইয়া দেয় নামাজি মারার জন্য, যারা নামাজিদেরকে মামলা মোকদ্দমা দিয়ে জেলখানায় দেয়, যারা কোরআনের কথা বলে কোরআনওয়ালাদেরকে জেলখানায় ঢুকাইয়া দেয়, কোরআনের কথা যারা বলে তাদের উপর জুলুম করে, তাদের জন্য বেশি শাস্তি হবে কবরে। এরপরে যারা প্রাণীদেরকে বন্দী করে কষ্ট দেয় তাদের কবরে শাস্তি হবে। এক মহিলা বনি ইসরায়েলের বিড়াল একটা বেঁধে রেখেছিল, বিড়াল তারা বন্ধ করে দিয়েছে, সেই বিড়ালকে মেরে ফেলেছে। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের 960 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন সেই মহিলার কবরে ভয়ঙ্কর আযাব শুধু বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে। এরপরে 9 নম্বর কবরে ভয়ঙ্কর আযাব চলে যারা সুদখোর, দুনিয়ার মধ্যে সুদ লাগাইয়া টাকা ইনকাম করে, তাদের কবরে ভয়ঙ্কর আযাব চলবে। এগুলো সবগুলো হাদিসের মধ্যে বিস্তারিত আছে, আমি বিস্তারিত
বলতে পারি না, সময় কম। এরপরে কবর ভয়ঙ্কর আযাব চলবে। 10 নম্বর, যারা জেনাকার, দুনিয়ার মধ্যে জানার সাথে সম্পর্ক, জানার সাথে পুরুষের সাথে মহিলার সাথে জানা করতো, তাদের কবরে ভয়ঙ্কর আযাব চলবে। 12 নম্বর, ভয়ঙ্কর কবরে আযাব চলবে যারা সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়ে নিজের সংস্থাকে ডাকে রাখে, তাদের কবরে ভয়ঙ্কর আযাব চলবে। 13 নম্বর, ভয়ঙ্কর আযাব চলবে যারা মদ খায়, মদ যারা পান করে, কবরস্থানে যাওয়ার সাথে সাথে তারা মানুষ থাকবে না, আল্লাহ একটা কিঞ্জির শুকর বানাইয়া দিবে। এমন অনেক ঘটনা আছে, খবর দিয়েছে কোনো কারণে কবরটা খনন করতে হয়েছে, মানুষ নাই, শুকর সেখানে ঘোরাফেরা করতেছে। যারা দুনিয়াতে মদ খায়, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ কবরস্থানে তাদেরকে শুকর বানাইয়া দিবে। যারা সুদ খায়, আল্লাহ তাদেরকে মানুষ রাখবে না, কবরে একটা ভয়ঙ্কর জীব বানাইয়া দিবে, পশু পাখি পশু বানাইয়া দিবে। সুতরাং কবর আযাব থেকে বাঁচতে হলে মিথ্যা থেকে মিথ্যা ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, জানা ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, হারাম খাবার ছাড়তে হবে। আর যারা দুনিয়ার জীবনে সহ্য করে চলেছিল, ঈমানের উপর চলেছিল, তাদের কবরটা আযাব হবে না, বরং কবরস্থান থেকে সুগন্ধি বের হবে। আমার নবী যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে মেরাজে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ আসমানের কাছাকাছি গেলেন, এমন সুগন্ধি দেখলেন, এখন সুগন্ধি নাকে আসলো। রাসূল বলেন, জান্নাতি সুগরান কোত্থেকে আসলো? জিবরাইল বলল, এটা হলো ফেরাউনের দাসী। কালিমা পড়ার অপরাধে ফেরাউন একটা দাসীকে মেরে ফেলেছিল, তেলের মধ্যে গুনাহ করেছিল, সন্তানদের তেলে গুনাহ করেছিল। আল্লাহর হাবিবকে জিবরাইল বলল, ফেরাউনের হাতে যারা শহীদ হয়েছে, ওই সমস্ত মহিলা শহীদ, তার কবর থেকে কিয়ামত পর্যন্ত সুগন্ধি বের হবে। আল্লাহু আকবার! কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, এই শহীদদের কোনো কবর আযাব নাই, শহীদদের কোনো ভয়ঙ্কর শাস্তি নাই। শহীদরা কবরে শুধু ঘুমাবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ।